হ্যালো স্টুডেন্টস, তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, বিএসসিতে এই কোশ্চেনটা বারবারই আসে, কিন্তু সেটা হচ্ছে কি আইডিয়াল ওপেন কি। ঠিক আছে, আইডিয়াল ওপেন কি, আইডিয়াল ওপেনটা কোন জায়গায় কাজে লাগে, ঠিক আছে, এর ব্যবহারটা কোথায় কোথায় হয়। আর একটা জিনিস যে এই ওপেনটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, যেটা ওপেন মানে কি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হিসেবে কীভাবে কাজ করে, এর বেসিক যে নলেজটা সেটা আজকে ক্লাসে তোমাদেরকে আমি বলবো। তা প্রথমত একটা জিনিস দেখো, যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যে জিনিসটা থাকে, এইটা তোমার কোন জায়গা থেকে এসেছে আর কি। প্রথমত আমরা কি হয়, যখন ডিজিটাল ইলেকট্রনিক্স আসে না, মানে যখন এই ধরনের ল্যাপটপ, মানে ডিজিটাল ল্যাপটপ যেগুলো আসে সেগুলো কিন্তু যখন আসে নাই, তখন কি হয়, আগে ধরো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার ইউজ করে কিছু সার্কিট তৈরি করা হতো আর সেমিকন্ডাক্টর নিয়ে। তা এইগুলি তখন একটা একটা কাজ করতো, যেমন হচ্ছে অ্যাডিশন, সাবস্ট্রাক্টর, ঠিক আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েটর, এই সমস্ত কাজগুলো কিন্তু করতো। মানে যখন ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ল্যাপটপ যখন আসে না, ডিজিটাল কম্পিউটার যখন আসে, তা এটা তখন ওইটা দিয়ে কাজ হতো। তো এই জিনিসটার বেসিক যেটা ফাংশন হয় সেটা আমি দেখাবো দেখো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে। তা এটা দেখো, প্রথমে জিনিসটা বলবো আমি, এই জিনিসটা মানে পুরো নামটা কি, ওপেম। ওপেম বলতে কি বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, অ্যাম্প্লিফায়ার, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তা এইখানে দেখো, এটাকে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করবো। তার আগে যে জিনিসগুলো হয়, ওপেন জিনিসটা কি দেখো, বেসিক্যালি বলি যে এর একটা বর্তনী যে চিত্রটা সেটা আমি দেখাচ্ছি দেখো। ঠিক আছে, এই যে একদিকটা তীরের মতো, এই সাইডে দুটো ইনপুট, একটা আউটপুট। ঠিক আছে, এটা ধরো প্লাস মাইনাস দিচ্ছি, এটা হচ্ছে বায়াস করার জন্য দেওয়া হয় ভোল্টেজটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, নর্মালি দেখাতাম। এবার কি বই অনেক সময় কী দেওয়া থাকে, যে এইখানে যে এগুলো বলে যায় ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, ধরো এখানে V1 দিলাম, এটা V2 দিলাম, আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি আউট, V1 V2। ঠিক আছে, এটা প্লাস আছে, মানে হচ্ছে এখানে ধরো আমি এখানে নর্মাল, এটা নর্মাল যেটা ওপেন হয় সেই ছবিটা আমি এখানে দেখিয়েছি। তা এইখানে V1 যেটা, সেটাকে বলা হয় নন ইনভার্টিং, আর এটাকে বলা হয় ইনভার্টিং। তা এইটা কীভাবে কাজ করছে দেখো, এখানে এই জিনিসটা মানে কি, বেসিক্যালি এই দুটো হচ্ছে ইনপুট। ঠিক আছে, এই দুটো হচ্ছে ইনপুট, আর এইটা কি হচ্ছে আমার আউটপুট। তার মাঝে একটা জিনিস থাকে, রেজিস্ট্যান্স দিয়ে ফিডব্যাক থাকে, এবার তার এই মিডিল রেজিস্ট্যান্স থাকে, সেগুলো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এটা কি হচ্ছে কি সিঙ্গেল আউটপুট একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ওপেনটা। তা এইখানে V1 আর V2 কখন কী হিসাবে কাজ করবে, এটা নর্মালি দুটো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে একটা আউটপুট। কি হয় যেখানে অ্যাম্প্লিফিকেশনের কাজটা কি, ধরো আমি একটা নর্মাল একটা ভোল্টেজ দিলাম, ধরো 1 ভোল্টেজ বা 0.1 ভোল্টেজ। এবার 1 ভোল্টেজ দেওয়ার পর যখন আমরা কী দেখি, একটা সিগন্যালকে যখন 1 মিলিভোল্ট আমি যখন দিই, যখন আউটপুটে কী হয়, আমার একটা বেশি মানে বড় একটা সিগন্যালের প্রয়োজন হয়। ঠিক আছে, এবার সেটা হতে পারে তোমাদের 100 ভোল্ট। ঠিক আছে, 100 ভোল্ট, 10 ভোল্ট। ঠিক আছে, 1 মিলিভোল্ট সিগন্যালটাকে, ঠিক আছে, কোনো একটা সিগন্যাল আছে, সেটাকে সাইনোসয়েডাল গ্রাফের মাধ্যমে বা যে গ্রাফটা দেখানো হয় সেই গ্রাফটার মাধ্যমে, তুমি গ্রাফটা যে আমি এখানেও দেখাবো একবার, সেটাতে কী হয়, এখানে আউটপুটটা আমি কী হয়, এর থেকে কয়েক গুণ বেশি হয়ে যায়। ঠিক আছে, অ্যাম্প্লিফিকেশান মানে কি, বর্ধিত করে দেবো, কিছু গুণ আমি এখানে বর্ধিত করে দেবো, মানে ইনপুটে যে সিগন্যালটা দেবো সেই সিগন্যালের একটা নির্দিষ্ট এত গুণ বিবর্ধন হচ্ছে কিন্তু আউটপুটে। তা সেই জিনিসটা আমি দেখাবো দেখো, V1 হচ্ছে একটা ইনপুট আর V2 একটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, দুটো ইনপুট একটা আউটপুট। এবারে একটা নর্মাল বেসিক। এবার ধরো কোনো অবস্থায় কখন এইটাকে ধরো আমি বলছি নন ইনভার্টিং। এবারে অনেক সময় কী করে দেওয়া থাকে, এইটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, তখন মানে কি, এটা হচ্ছে প্রথমে দেখো এটা কি প্লাস, এটা থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে অ্যাড করা থাকে, তখন এই জিনিসটা এদিকে একটা অ্যাড করা থাকে। আমি নর্মালি ওই ছবিটা দেখাবো, ডায়াগ্রামটা এখানে আমি দেখালাম যে এটা তখন এরকম করে দেওয়া থাকে, এখানে R1 একটা ভোল্টেজ দেওয়া থাকে। ঠিক আছে, এবার এইখানে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে নন ইনভার্টিং, নন ইনভার্টিং। ঠিক আছে, এইখানে জিনিসটা বলা V2 যেটা, সেটাকে বলা হয় ইনভার্টিং। মানে এখানে অ্যাকচুয়ালি কী বলা হয়, বেসিক নলেজটা মানে ইনভার্টিং আর নন ইনভার্টিং ব্যাপারটা কী বোঝায়। মানে ধরো
এইখানে নন ইনভার্টিং মানে কি, এর যেটা ইনপুট সিগন্যাল আছে সেইটা যখন আউটপুট আমি পাবো সেটা ফেজ চেঞ্জ হবে না। ফেজ চেঞ্জ মানে ধরো ফেজ মানে কি ব্যাপারটা, এখানে যদি প্লাস থাকে সেটা মাইনাসে আসবে না, ঠিক আছে। মানে কি তার আগের ধরো একটা কোনো একটা ডিরেকশনের জন্য যে মাইনাসটা আছে সেটা কিন্তু এইখানে গ্রাফের ক্ষেত্রে কী হয়, সাইনোসয়েডাল গ্রাফের ক্ষেত্রে এখানে নেগেটিভ চলে আসে, সেই জন্য এটাকে বলা হয় নেগেটিভ চলে আসে মানে কি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স বলে, ফেজটা পরিবর্তন হবে না, ঠিক আছে। সেই জন্য তখন সেটাকে বলা হয় নন ইনভার্টিং আর এটাকে বলা হয় ইনভার্টিং। এবার ধরো একটা ক্ষেত্রে আমি করলাম কি V2 যেটা, ঠিক আছে, এই V2 এটাকে আমি কি বললাম গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড, ঠিক আছে। নর্মালি যেটা হয় দেখো, এবার দেখো একটা জিনিস আমি এখানে বলি, গেইন কি, গেইন, ঠিক আছে। এখানে গেইন মানে কি, আমি ইনপুটে একটা সিগন্যাল দেবো, ইনপুটের সিগন্যালটার আমার কত গুণ আউটপুটে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে গেইন। এবার গেইন মানে কি, ধরো এখানে আমি একটা গেইন মানে অ্যাকচুয়ালি এটার কত গুণটা সেটা হচ্ছে ধরো আমি করলাম এ গুণ, ঠিক আছে, গেইন। তো এখানে গেইনটা ধরো ভি আউটপুট আমি পেলাম ভি ইন, ঠিক আছে, ভি ইন নয় এখানে সরি, V1 মাইনাস V2 ইন্টু এ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে গেন, এটা হচ্ছে এখানে গেন, ঠিক আছে, ভি আউটপুটে এ ইন্টু V1 মাইনাস V2। এখানে অ্যাকচুয়ালি দেখো দুটো ইনপুটের ডিফারেন্সটা এখানে আউটপুটে আমি দেখব কতগুণ বিবর্তিত হয়েছে, সেই জন্য এটার অ্যাকচুয়ালি নামটা হয় কি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এবার এখানে গেন আমার কে আছে দেখো এ আছে, এখানে দেখো ভি আউটপুট কত আছে, ভি সমান এ V1 মাইনাস V2, ঠিক আছে। এবার V1 মাইনাস V2 যেটা হচ্ছে এখানে, তো দেখো এখানে কীভাবে আসবে জিনিসটা, আমি এখানে ফেজ ডিফারেন্সটা কীরকম আসছে, ধরো আমি এই গেন ধরে একটা হিসাব দেখাচ্ছি, যখন, ঠিক আছে, আমি করলাম V2 যেটা, ঠিক আছে, V2 মানে গ্রাউন্ড করলাম, V2টাকে আমি কিছু ফার্স্টে গ্রাউন্ড করলাম, ঠিক আছে, V2 গ্রাউন্ড। V2 গ্রাউন্ড করা মানে কি অ্যাকচুয়ালি V2টাকে আমি জিরো করলাম, তাহলে দেখো এখানে জিনিসটা কি আমার পাওয়া যাচ্ছে, তার মানে আমার দেখো আউটপুটে পাওয়া যাচ্ছে ভি আউটপুট সমান এ ইন্টু V1 মাইনাস জিরো, তার মানে অ্যাকচুয়ালি এলো আমার এ ইন্টু V1, ঠিক আছে। এ ইন্টু V1 যেহেতু এখানে চলে এলো, তার মানে কি এখানে যে V1 যে ফার্স্ট যে ইনপুটটা দিয়েছিলাম সেই ইনপুটটার গেন হয়ে গেছে, ঠিক আছে, গেন আউটপুটে একটা এত গুণ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এত মাল্টিপ্লাই পাওয়া যাচ্ছে। তা এই জিনিসটা কী হচ্ছে দেখো, ফেজটা ফার্স্টে কী ছিল V1টা, দেখো V1টা কী হচ্ছে এ V1 হয়ে গেছে, এইখানে V1 এ V1-এর আগে কিন্তু কোনো মাইনাস আসেনি, ঠিক আছে। মানে এখানে অ্যাকচুয়ালি যখন V1টা দিয়েছি, V1টা যেহেতু পজিটিভ আছে, এখানে এ V1টাও পজিটিভ আছে, সেহেতু এখানে কোনো ফেজ চেঞ্জ হয়নি, সেই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং, ঠিক আছে, এটা নন ইনভার্টিং পার্ট V1। এবারে যেটা সেকেন্ড হচ্ছে এখানে ভি আউটপুট যেটা, ঠিক আছে। এবার কখন নন ইনভার্টিং, কখন এটা এই কন্ডিশনটা কখন কী হচ্ছে দেখো, নন ইনভার্টিং আমি লিখে দিচ্ছি ওই জন্য নন ইনভার্টিং, ঠিক আছে, নন ইনভার্টিং। এবারে যদি অন্য জিনিস হয়, ধরো ইনভার্টিং কন্ডিশন আছে, ইনভার্টিং মানে কি এখানে কী হচ্ছে, যখন আমার V1 0 মানে কি, এখানে ধরো আমি এখানে ডায়াগ্রামটা আমি একটা ডায়াগ্রাম যেহেতু দেখাচ্ছি, আগের জিনিসটা দেখো আমি এখানে পুছে দিচ্ছি, আমি বললাম যে V1 যেটা সেটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, V1টা গ্রাউন্ড করলে কত হচ্ছে, V1 সমান 0 হচ্ছে, এখানে V1 0, V1 0 হলে আমার কী হচ্ছে দেখো আউটপুটে ভি আউটপুট পাওয়া যাচ্ছে এ ইন্টু ভি মানে 0 মাইনাস V2, তার মানে এটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে এ V2, ঠিক আছে, মাইনাস অফ এ V2, এখানে দেখো এই জায়গাটায়, ঠিক আছে, V2 আসছে এখানটায়, তাহলে তখন সেক্ষেত্রে এই যে 2 আছে V2 এই পার্টটাকে বলা হচ্ছে ইনভার্টিং পার্ট, ইনভার্টিং, ঠিক আছে, এই কারণেই বলা হচ্ছে ইনভার্টিং। কারণ এখানে দেখো একটা জিনিস দেখো, ফেজ ডিফারেন্স কী হচ্ছে, আমি লিখে দিচ্ছি ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ফেজ ডিফারেন্স পড়ছে। এবারে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে আর কিছু কিছু জিনিস অ্যাড হয় এখানে, ঠিক আছে, যেটা নর্মাল আমি বেসিক নলেজটা দিলাম। তারপরে এখানে দেখো এইটাতে আমি দেখাবো, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ঠিক আছে,
এবার আমি বেসিক নলেজ যখন দিচ্ছি তখন এই জিনিসগুলো দেখো, যেখানে অ্যাকচুয়ালি তিনটে জিনিস একটা পয়েন্টে অ্যাড হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভি আউট, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে, এটাকে বলা হয় R2, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তখন সেটা হচ্ছে R1, ঠিক আছে। এবার আমি এখানে বায়াসটাকে চেঞ্জ করছি, বায়াসটাকে চেঞ্জ করে দিলাম, এখানে বায়াসটা চেঞ্জ করার পর এখানে দেখো একটা জিনিস এখানে আসছে, এই গ্রাউন্ড বলছি না আমি, এইখানে কন্ডিশনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মাইনাস প্লাস আমি যেহেতু করলাম তখন কিন্তু গেনটা অ্যাকচুয়ালি A ইন্টু V2 মাইনাস V1 হবে, ঠিক আছে, যেহেতু এখানে দেখো বায়াসটা চেঞ্জ করেছি। এবার এইখানে কন্ডিশনটা কীরকম হবে দেখো, আউটপুটে কি হচ্ছে, A অফ গেনটা, এনে গেন কত হবে এখানে, V2টা যখন V2 গ্রাউন্ড করব, ঠিক আছে, আগের কন্ডিশন বাদ, আমি আগের কন্ডিশন পুষিয়ে দিলাম বেসিক নলেজটা বাদ দিয়ে। এবার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হিসেবে যখন কাজ করাবো আমি, তখন দেখো জিনিসটা R1 R2 আছে, এইটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। এবার আউটপুট এখানে কী পাবো, ফার্স্ট স্টেপ দেখো, যখন V2, এখানে V2 যে পার্টটা আছে, V2টা যখন আমি কি করব দেখো, নর্মালি যদি 0 করে দিই, ঠিক আছে, নর্মালি যদি 0 করে দিই, আগের কন্ডিশন একটা দেখলে, এরপর কি হয় যখন V2 পোর্শনটা থাকে, ঠিক আছে, V2 মানে হচ্ছে ধরো আমি বললাম যে V1 সমান, এখানে একটা গেন দেখায় আগে, ভি আউটপুটে কত এসেছিলো, ভি আউটপুট সমান A ইন্টু, আগে ছিল V1 মাইনাস V2, তখন আমি কিন্তু বায়াসটা আছে এটা বলছি, নেগেটিভ ফিডব্যাক পজিটিভ, পজিটিভের সঙ্গে থাকলে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ, ওই জিনিসটা আমি আগে দেখিয়েছিলাম। তাহলে V1 মাইনাস V2 এরকম জিনিসটা হচ্ছে কী হয়, এইখানে জিনিসটা যে গেনটা যখন হয় তাহলে একটা আসে ফার্স্ট স্টেপ, দেখো V01, ঠিক আছে, যখন V2টা 0 হচ্ছে, V2টাকে যখন আমি গ্রাউন্ড করব তখন জিনিসটা আসছে দেখো মাইনাস অফ, এটা কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কন্ডিশনটা চেঞ্জ মানে কীরকম দেখো, কন্ডিশনটা চেঞ্জ মানে হচ্ছে এইখানে আমি বায়াসটা চেঞ্জ করব, ঠিক আছে, বায়াসটা চেঞ্জ করলে জিনিসটা অন্যরকম হবে, তাহলে হচ্ছে R2/R1, ঠিক আছে, ইনটু V1, এরপর V02, এটা কত দেখো, এটা মানে যখন আমি এখানে লিখে দিচ্ছি when V2 is 0, ঠিক আছে, এবার যখন V1টাকে 0 হচ্ছে তখন কী হচ্ছে, V02 সমান পাওয়া যাবে 1 প্লাস R2/R1 টু V2, এখানে এই জিনিসটা পাওয়া যাবে এখানে। এরপরে দেখো এই দুটো জিনিসকে যদি আমি টোটাল বলি যে আউটপুটে কী পাবো, যদি কোনো জিনিসই গ্রাউন্ড করা না থাকে, ঠিক আছে, সেটা টোটাল আমি কত পাচ্ছি, ভি আউট V01 প্লাস V02, এটা পাওয়া যাচ্ছে, তাহলে মাইনাস অফ R2/R1 V1 প্লাস 1 প্লাস R2/R1 V2, ঠিক আছে, এই জিনিসটা পাওয়া যাবে। তো এইখানে দেখো প্রথম যেটা বেসিক আসার কথা, এইখানে কন্ডিশনটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি একটা কারণ হয়, আমি বেসিক নলেজ সেহেতু আমি একটু ডিপে যাচ্ছি না এখানে, তাহলে 1 প্লাস R2/R1, জাস্ট গেনটুকু দেখাচ্ছি, এটা আসবে R2/R1, ঠিক আছে, এটা যখন আসবে তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি যখন R2 সমান R1 চলে আসবে, তাহলে তখন হবে কি যে V2 হয়ে যাচ্ছে পুরো পার্টটা এখানে, তাহলে V2 মানে অ্যাকচুয়ালি যে V2 মাইনাস V1, বেসিক আগের মতনই চলে আসছে, দেখো একটা সামথিং, মানে আমি এ ধরে নিচ্ছি V2 মাইনাস V1, যদি এই কন্ডিশনটা এরকম ফলো হয়ে যায়, ঠিক আছে, তখন এই আগের কন্ডিশনটা এরকমভাবে চলে আসবে যে V2 মাইনাস V1, এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা আগের কন্ডিশন আমি বলেছিলাম, এখানে যেহেতু বাসটা আমি চেঞ্জ করেছি সেহেতু মানে ফার্স্টে নেগেটিভ ফিডব্যাক তারপর পজিটিভ, ঠিক আছে। তা আজকে এইটুকুই দেখো, ঠিক আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার জাস্ট আমি বেসিকটুকু বললাম, এখানে আর কিছু বলিনি, তাই এরপর যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে, ঠিক আছে, জাস্ট বেসিকটুকু আমি বলেছি এখানে, নর্মাল জিনিস।